হ্যালো আমার মিষ্টি সাবস্ক্রাইবার্সরা, আজ আমি আমার একটি সিম্পল মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আমার ফেসটিকে প্রথমেই ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমার চোখের নিচে হালকা কাজল ছিল, সেটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। দেন আমি একটা ময়শ্চারাইজারও ভালো করে দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এরপর আমি আমার এই প্রাইমারটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। তোমরা যদি আমার এই প্রোডাক্টসেরগুলো নাম জানতে চাও তাহলে অবশ্যই জানিও, আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে এর নামগুলো নিয়ে চলে আসব। তো প্রাইমার আমি ভালো করে মুখে ঘষে ঘষে এইভাবে দিয়ে দেবো, একটু বেশি করেই দেবে যাতে মেকআপটা ভালো করে সেট খায়। আমার কিন্তু এটা প্রথম ভিডিও, তাই তেমন করে তোমাদের সঙ্গে দেখাতে পারছি না। আমি আয়না দিয়েই মেকআপটি করব পুরোটাই, ক্যামেরার সঙ্গে না। এরপর আমি এই কনসিলারটিও দিয়ে দেব। কোন শেডটা দেবো সেটা তোমাদের সঙ্গে না দেখাতে ভুলে গেছি। যাই হোক, ওখান থেকে একটা কালো মতনটা দিয়ে নিলাম। তোমরা কি কিছু একটা গেস করতে পারছো? তাহলে আমাকে অবশ্যই জানিও। ঠিক ধরেছ, আমি আইব্রো করে এসেছি মেকআপ করতে করতে। তো অনেক দিন ধরে ভাবছি আইব্রো করব, করা হচ্ছিল না। প্রায় 7 মাস আগে আমি আইব্রোটা করেছিলাম। আমার মতন তোমরা কে কে আছো যে বছরে একবার না হলে 2বার আইব্রো করো, তারা অবশ্যই জানিও। ভাবছিলাম পার্লারে গিয়ে করব, তো সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। পাশের বাড়িতে পার্লারের একটা মেয়ে এসেছিল, তো তারা আমাকে বলে, তো আমিও গিয়ে এই অবস্থায় করে এলাম আইব্রো। এসে তো আমি আবার মেকআপ করতে বসে বললাম, দেখেছো তো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি। আমি এই ফাউন্ডেশন দুটো একসঙ্গে মিক্সড করে আমার সেটে দিয়ে নেব। ওই যে বললাম সিম্পল মেকআপ, একদম হাই নয়, এমনভাবে মেকআপ করবে যাতে দিনের বেলাতেও কেউ দেখে বুঝতে না পারে যে তুমি মেকআপ করে আছো। আর সব থেকে বড় কথা গাইস, আমার মুখের রঙটা আমার গায়ের রঙটা এমন যে কোনো শেডেরই ম্যাচ খায় না, তাই দুইখানা মিলে একটা শেড বানিয়ে তারপরে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার দেখো তো কোন ফেস পাউডারটা নেওয়া যায়। এই ফেস পাউডারটা নেব নাকি এই ল্যাকমির এই খেন নেব। ল্যাকমির এই ফেস পাউডারটা কিন্তু আমি কাল রাতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। ভাবলাম ল্যাকমিটা যখন এনেছি নতুন কিছু ট্রাই করেই দেখা যায়। এই ফেস পাউডারটা তো নেই, থাক ওখানে, আমি বরং এইটাই নিই মুখে। আর হ্যাঁ গাইস, আমি তোমাকে একখান কথা বলে দিই, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না।